সঙ্গে একজন পেশেন্টের সম্পর্ক হওয়া উচিত, ঠিক যে ট্রিটমেন্টটা একজন ডক্টর একজন পেশেন্টকে দেওয়া উচিত বা ঠিক যতটুক মেডিসিন দেওয়া উচিত, যত তাড়াতাড়ি তাকে সুস্থ করা সম্ভব, সবটাই কিন্তু নজর রাখা হয় এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের তরফ থেকে। বিভিন্ন ক্রিটিক্যাল ডিজিজ বা ক্রনিক ডিজিজ নিয়ে আমরা আলোচনা করি, বা দীর্ঘদিনের হতাশা, সেই হতাশার থেকে কি রেহাই পাওয়া সম্ভব, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা করি। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন এমন একজন চিকিৎসক যিনি অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পাশাপাশি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর, অর্থাৎ এনবিপির পুরো দায়িত্বটা কিন্তু তার কাঁধেই থাকে। তাই মন খুলে প্রশ্ন তার কাছেও রাখতে পারি, আপনারাও কিন্তু তার কাছে আপনাদের সমস্যার সমাধানের জন্য প্রশ্ন করতেই পারেন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। আরও একবার তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং তার পাশাপাশি আপনাদের জন্য থাকবে অনেক প্রশ্ন, যেহেতু ডাক্তারবাবু প্রত্যেকটা দিন খুব ব্যস্ত থাকে, সকাল থেকে রাত পর্যন্ত চেম্বারে তাকে বেশিটা সময় থাকতে হয়, প্রচুর পেশেন্ট তাকে চায়, তার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে চায়। তো সেখানে ডাক্তারবাবুর কাছ থেকে একটু জানতে চাইবো যে বর্তমান এই সিজন বা এই সময় ঠিক কি ধরনের সমস্যা বেশি চেম্বারে আসছে, বা কি ধরনের পেশেন্টকে বেশি চেম্বারে পাচ্ছেন। দেখুন, এই সময় যে ওয়েদারটা আছে, মানে শীতের সময় ওয়েদার, এখন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তো এটা বলতে পারেন কি এখন মানে সর্দি কাশি জ্বর ফিভার যেটা আছে এটা একটা কমন ডিজিজের মধ্যে পড়ে গেল। কিন্তু তার মধ্যেও কিছু ডিজিজগুলো রয়েছে যেখানে ক্রনিক ডিজিজের মধ্যে যদি আমরা কথা বলি, তো সেখানে আপনার হচ্ছে একটা আস্থমা প্রবলেমটা রয়ে গেল, মানে শ্বাসকষ্ট সমস্যাটা বেড়ে যাচ্ছে, বা কারো যদি জয়েন্ট পেন থাকে, ব্যথা যন্ত্রণা পেশেন্টে ব্যথা যন্ত্রণাটা বেড়ে যাচ্ছে। তার সাথে সাথে এই যে ওয়েদার চেঞ্জ হওয়ার পর যে আমরা গরম জলে স্নান করি, সেখানে দেখা যাচ্ছে কি আমাদের হেয়ার ফলের সমস্যাটা আসছে, বা স্কিনের মধ্যে কোনো রকম আপনার সোরিয়াসিস যে সমস্যাটা রয়েছে সেটাও কিন্তু শীতকালে বেড়ে যায়। তো এইসব প্রবলেমগুলো আমাদের কাছে বেশি আসে। তো আমরা যেহেতু স্পেশালিস্ট আছি কি ইনকিউরেবল ডিজিজ প্লাস যে সাথে সাথে যে ডিজিজগুলো ক্রনিক হয়ে গেছে, মানে পুরনো হয়ে গেছে, যেখানে ভালো হচ্ছে না, তো সেই কেসগুলো আমাদের কাছে বেশি আসে। একদম বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। যখন ডাক্তারবাবুকে পাই তখন আমার আলোচনা করতে ইচ্ছে করে, এমন কিছু প্রশ্ন জানতে ইচ্ছে করে যে প্রশ্নগুলো আপনাদের মনের প্রশ্ন। তবে এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে একটু দেখবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি বালি থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি প্রবলেম? বলছি যে অ্যাকচুয়ালি আমার না একটা পিরিয়ডস এর প্রবলেমের জন্য ফোন করেছিলাম। একদম, আগে একটু বয়সটা বলুন। তবে 23 বছর। 23 বছর। কি প্রবলেম হচ্ছে পিরিয়ড সংক্রান্ত? প্রবলেম বলতে 30 দিনের মাথায় আমারটা হয় না, আমারটা 35 দিনের মাথায় হয়। আচ্ছা, তার সাথে অন্য কোনো সমস্যা হচ্ছে? না না, আদৌ কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, পেন তো হয়, প্রথম দুটো দিন প্রচন্ডই যন্ত্রণা হয়। আচ্ছা আচ্ছা, এর জন্য কোনো ডাক্তার দেখানো হয়েছে আপনার? আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছে যে ওটা কোনো সমস্যা না, কারো 30 দিনে হয়, কারো 35 দিনে হয়। কিন্তু ওই রকম ভাবে তো যন্ত্রণা বাড়ছে, যত দেরিতে হয় তত বেশি যন্ত্রণাটা বাড়ে। আচ্ছা, আপনার ইউএসজি রিপোর্ট হয়েছে, সোনোগ্রাফি রিপোর্ট হয়েছে? না না, কোনো রিপোর্ট করাইনি। আপনি একটা কাজ করুন, একটা সোনোগ্রাফি রিপোর্ট করান, ঠিক আছে? আর যে এইরকম কথাগুলো যে ডাক্তার আপনাকে বলছে কি কোনো সমস্যা নেই, হ্যাঁ এটা হতেই থাকে, তো সেই সব ডক্টর থেকে একটু দূরে থাকুন, কেন কি তারা আপনাকে নেগেটিভ জিনিসটা নিয়ে আসছে আপনার ভিতরে, আর আপনি কোনোদিনই সুস্থ হতে পারবেন। একটা পেশেন্ট আপনার কাছে গেছে আর তার যদি কষ্ট হচ্ছে, কষ্ট হওয়ার পর আপনি সেখানে ওনার সমস্যার সমাধান না করে তাকে আপনি উল্টো অ্যাডভাইসটা দিচ্ছেন, এটা কিন্তু ভালো জিনিস নয়। একটা ডাক্তারকে ভগবানের দরজা দেওয়া হয়, তাকে কিন্তু সেই জায়গাটা রাখতে হবে। যাই হোক, আপনি একটা কাজ করুন, ইউএসজি রিপোর্ট করান, কেন এটা হচ্ছে এটা দেখার বিষয় রয়েছে। আর একটা কথা বলে দিন আপনাকে, আপনি যেটা বলছিলেন কি 30 দিন মাথায় আমার হয় না, 35 দিন মাথা হয়, তো দেখুন পিরিয়ড যেটা আছে না, এটা 28 দিনের মাথা হয়, 30 দিন নয়। আমরা মাসে মাসে অবশ্যই বলি প্রত্যেক মাসে কোন ডেটে হচ্ছে, কিন্তু নিয়ম হচ্ছে 28 দিন। 28 ডেজ পর পিরিয়ড আসা যার আসছে সে কিন্তু ঠিক আছে, 30 দিন মাথাও নয়। আপনার তো 35 দিন মানে 7 ডেজের উপরে হয়ে যাচ্ছে, সেটা কেন হচ্ছে সেটা দেখার বিষয় আছে। অনেক সময় হয় কি আমাদের শরীরের মধ্যে যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে হতে পারে, বা হয় আমাদের যদি পিসিওডি প্রবলেম থাকে, ওভরিতে যদি সিস্ট থাকে তাহলে হতে পারে, বা হারমোনসে কোনো যদি ইমব্যালেন্স থাকে তার জন্য হতে পারে। তো পারপাস কী আছে সেটা আগে জানতে হবে, সেটা জেনে নেওয়ার পর আপনাকে যদি ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে আপনি সঠিক রেজাল্টটা পাবেন। আপনি বাড়ির পাশে আমাদের চেম্বার পাবেন বেলুরে, সেখানে প্রতি সোমবার আর শুক্রবার 2 দিন ওপিডি হয়, সকাল 12টা থেকে 2টো অবধি। হেল্পলাইন নাম্বারে ফোন করে ওখানে আপনাকে অ্যাড্রেস পেয়ে যাবেন।
আর আপনাকে যে বললাম ইউএসজি রিপোর্টটা করতে, সেই ইউএসজি রিপোর্ট নিয়ে দেখা করুন, অবশ্যই সমাধান হবে, কিন্তু রিপোর্টটা দরকার আছে অবশ্যই। একদম। যখন কোনো কলেজের প্রফেসররা আসেন তখন সেই প্রফেসরদের সাবজেক্ট নিয়ে দেখবেন আলোচনা করতে ভালো লাগে, কিন্তু সেই কলেজের যদি প্রিন্সিপাল চলে আসে তখন কিন্তু সেই কলেজ বা ইউনিভার্সিটি সম্পর্কে আলোচনা করতে ভালো লাগে। আজকে একটু ডাক্তারবাবুর কাছ থেকে জানতে চাইবো একেবারে এনবিপি কে নিয়ে। প্রথমত একটা প্রশ্ন এখনো হয়তো কিছু কিছু মানুষের রয়েছে, যখন ক্রিটিক্যাল সমস্যা, যখন বেশ বড় রকমের কোনো শারীরিক সমস্যা, তখন ফার্স্ট তারা প্রেফার করে মডার্ন ট্রিটমেন্টকে। এই মিথটা কি ভাঙা সম্ভব হয়েছে আপনাদের পক্ষে? এক্স্যাক্টলি, আমি তো দেখুন কোনো ডাক্তারের নাম উল্লেখ করব না বা আমি কোনো সংস্থার নাম উল্লেখটা করব না, কিন্তু আমাদের কাছে যখন পেশেন্টগুলো আসে আমি দেখি যারা রেফারেন্স পেশেন্টগুলো আসছে তারা যারা মডার্ন প্র্যাকটিশনার আছে তারা কিন্তু বলে কি আপনি একটু এনবিপি দিয়ে যোগাযোগ করুন, কেন ওখানে গিয়েই আপনি ভালো হতে পারবেন, আদারওয়াইজ এখানে শুধু সময় নষ্ট করছেন। আর তাই নয়, এখন আমাদের কাছে অনেক মডার্ন ডক্টররা কিন্তু আমাদের সঙ্গে ইন্টারেস্টেড আছেন তারা কাজ করার জন্যে, কেন কি তারা সত্যি ফেড আপ হয়ে গেছে। দেখুন সবার তো সলমন বলে একটা জিনিস আছে, সবাই চায় কি আমি রুগীকে সুস্থ করি। আজকে ওরাও ভালো করে জানছে কি আমরা যে ট্রিটমেন্টটা দিই সেখানে পেশেন্ট ভালো হবে না, আর কিছু করার নেই আমাদের হাতে এই মেডিসিনটাই রয়েছে। সেই মেডিসিন দেওয়ার পর কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে আমি রোগটা থামাচাপা দেখতে পারি, তার সাথে সাথে ওনাকে আমি কিছু ওষুধ দিতে পারি যেখানে আপনি কন্ট্রোল করতে পারেন, কিন্তু ভালো তো হবেন না, তার একটা ব্যাড ইফেক্ট আছে, ব্যাড ইফেক্টের জন্য আরও শরীর খারাপ হবে। তো এই জন্যে এখন কিছু মডার্ন ডক্টররাও যা আছে যারা প্র্যাকটিশনার তারাও কিন্তু এখন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আর আমি সবার শ্রদ্ধা করি আর সবার আমি চাই আমি কি সবাই আমরা মিলে কাজ করি। আর ব্যাপার হচ্ছে দেখুন টাকা পয়সা ইনকাম যেটা আছে না, একটা সুইপার যে আছে সেও কিন্তু ইনকাম করে পয়সাটা, কিন্তু পয়সা ইনকাম করাই উদ্দেশ্য নয়, তার সাথে সাথে মানুষের উপকার করা এটা সবথেকে বড় উদ্দেশ্য দরকার হয় একটা আমাদের এই জীবনের মধ্যে। জীবন আমরা একবারই পাই, মানুষ জীবনটা, এই মানুষের জীবনের মধ্যে আমরা যাতে মানুষকে হেল্প করতে পারি, তার পাশে দাঁড়াতে পারি। আজকে যদি আমরা হেল্প মানে যদি ভালো না করতে পারি, খারাপ যাতে না হয়, এইটা মিশনটা খুব দরকার। তো এই জিনিসটা কখন আসবে, যখন আমরা সঠিক রেজাল্ট আপনার ট্রিটমেন্টটা হবে। দেখুন আজকে যদি আমি বলি সব প্যাথিতে আমি শ্রদ্ধা করি, তো যেরকম যদি আপনি মডার্ন মেডিসিনের চিকিৎসাটা বলেন, তো দেখুন যেখানে ইমার্জেন্সি ব্যাপারটা আছে, আইসিইউ দরকার রয়েছে, সেখানে কিন্তু আপনার অবশ্যই মডার্ন মেডিসিনের চিকিৎসা আপনাকে নিতে হবে, সেখানে আপনার ইমার্জেন্সি ডিপার্টমেন্টটা রয়েছে। কিন্তু যখন আপনি একটা ইনকিউরেবল ডিজিজ রয়েছে বা আপনার ক্রনিক সমস্যা যখন রয়েছে, সেখানে কিন্তু আপনাকে আয়ুর্বেদিক হেল্প নিতে হবে, আদারওয়াইজ আপনি এই সমস্যা থেকে বার হতে পারবেন না। তো এইসব জন্যই এখন আমরা চাই কি এটা টিম ওয়ার্ক দরকার। আর আগামী দিন আমরা চেষ্টা করব কি কিছু মডার্ন প্র্যাকটিশনার যারা রয়েছে বা আয়ুর্বেদ ডক্টররা যারা রয়েছে বা হোমিওপ্যাথিক যে ডক্টর যারা রয়েছে, সবাই কিন্তু মিলে যদি আমরা কাজ করতে পারি, আমাদের মধ্যে ইগো প্রবলেম যদি চলে আসবে তাহলে কিন্তু কোনোদিনই আমরা রোগীকে ভালো করতে পারবো না। যেখানে আমার দরকার পড়বে আমি আপনাকে রেফার করব, আপনাদের দরকার আছে সেখানে আপনি আমাকে রেফার করবেন, তাহলেই কিন্তু পেশেন্টরা ভালো হতে পারবে। একদম একদম একতাই বল। আর এই মানবিকতা বা এই মনুষ্যত্ব কিন্তু অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিকিৎসক কেন প্রত্যেকজন স্টাফের রয়েছে, আর এটা যদি আমাদের সবার মধ্যে চলে আসে তবেই কিন্তু দেশ এগিয়ে চলবে। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ভবানীপুর থেকে বলছি। থ্যাংক ইউ অনেকক্ষণ ওয়েট করার জন্য। আর বলুন কি প্রবলেম হচ্ছে? আমার না মাথার যন্ত্রণা হয় এক সাইডে। এক সাইডে? আপনার কখনো ডান দিকে কখনো বাঁ দিকে। কোন ডক্টর দেখিয়েছেন? ঘুমটা ভেঙে গেল মধ্যখানে, তাহলে আর বেশি যন্ত্রণা সেদিন। আচ্ছা, সারা দিন যন্ত্রণা হবে, একদম এলে কিছু হবে না। আর গরম গরম নাক দিয়ে ভাব বেরোয় আর ঝাঁঝ ঝাঁঝ লাগে, এরকম ব্যাপার আছে। আচ্ছা, এই সমস্যাটা আপনার কত বছর ধরে? কত বছর নাই, 6 মাস থেকে এমনি হচ্ছে। 6 মাস ধরে হচ্ছে? তো এই জন্য ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার ওই ওষুধ দেয়, ব্যথার ওষুধ দেয়, তো কিছুদিন ঠিক থাকে, আবার ওই ওরকম হয়। না, ব্যথা ওষুধ খেলে ব্যথা কমে যায় সেটা তো সবাই জানে, কিন্তু কোনো রোগের নাম বলেছে কেন হচ্ছে এটা? না 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 না, রোগের নাম কিছু বলিনি। তো সিটি স্ক্যান করলো, বললে এটা বলে কিছু নেই। আচ্ছা, দেখুন কিছু নেই তাহলে হচ্ছে কেন, ঠিক না? তো এই ব্যাপারটা হচ্ছে কি আপনি 6 মাস ধরে যে ট্রিটমেন্টটা করছেন আর ব্যথা যে বড়িটা খাচ্ছেন, আপনার আইডিয়াই নেই কি আপনি নিজের শরীরের উপর কত আপনি খারাপ করছেন। একদম শুনুন, এবারে আপনি ভবানীপুরে থাকেন, আর ভবানীপুরেই আমাদের চেম্বার রয়েছে, সেটা হচ্ছে একদম শিশু মঙ্গল হসপিটালের উল্টো দিকে। সেখানে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাড্রেসটা নিন, যেখানে আজকেই ওপিডি ছিল, যেখানে প্রতি বৃহস্পতিবার দিন ওপিডি হয়। তো সেখানে এসে একটু দেখা করুন,
যাতে আগামী দিন আপনাকে পেন কিলার না খেতে হয়। দেখুন ব্যথা বড়ি খেলে ব্যথা কমে যাচ্ছে এর কোনো চিকিৎসা হলো না। ব্যথা হলো, ইমার্জেন্সির মধ্যে ওষুধটা খেলাম, ব্যথাটা কমে গেল, ঠিক আছে, আমি নিজে কর্ম করলাম। কিন্তু যদি প্রতিদিন যদি আমার এরকম ব্যথা হয় আর আমাকে পেন কিলার যদি খেতে হয়, এর জন্য কিন্তু ভাবতে হবে বলতে মানে কি, আপনার যদি সাইনাসের সমস্যা হয়ে থাকে বা মাইগ্রেনের যদি সমস্যা হয়ে থাকে বা আপনার নেজেলে যদি পলিপস হয়ে থাকে, সেটা জানতে হবে কি কারণের জন্য আমার মাথা যন্ত্রণা হচ্ছে, আর এই কাজটা করব আমরা, ঠিক আছে। যাই হোক, আপনি যে ডাক্তারকে দেখালেন জানি না ওরা আপনাকে কেন করেনি, সেটা দুঃখের খবর। কিন্তু আগামী দিন আপনি এইসব ব্যথা বড়ি থেকে দূরে থাকুন, আর থাকতে হবেও না, এই সমস্যাটাও ভালো হয়ে যাবে। এসে কিন্তু দেখা করুন, শীঘ্রই ভালো হবে। তার যতক্ষণ আপনার আসবেন না, দেরি আছে আসতে, ততক্ষণ আপনাকে একটা ব্যায়াম দেখিয়ে দিচ্ছি। এই ব্যায়ামটা আপনি অবশ্যই করুন, যাকে লোম বিলোম বলা হয়। আপনি এক নাক দিয়ে নিঃশ্বাসটা নিন, আর নিঃশ্বাসটা ধরে রাখুন, আবার এই নাকটা চেপে এই নাক দিয়ে নিঃশ্বাসটা পার করুন, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা নেবেন, আর নিঃশ্বাসটা ধরে রেখে তারপরে এই নাক দিয়ে নিঃশ্বাসটা বার করুন। এই প্রাণায়ামটা আপনি অবশ্যই করুন, যখনই সময় পাচ্ছেন তখনই করুন। প্রাণায়াম এরকম কোনো সময় নেই। অনেক পেশেন্ট আমরা পাই, আমি বলি সকালবেলা করতে, বলে কি না ডাক্তারবাবু সকালে আমাকে তো বাচ্চার জন্য স্কুলকে রেডি করতে হয়। ঠিক আছে, আপনি সকালবেলা করতে পারছেন না, ইভিনিং করুন, যখন সময় পাচ্ছেন তখনই করুন। এটা কোনো ব্যাপার নেই কি আমাকে সেই সময় করতে হবে, ঠিক আছে। কিন্তু সময়টা বার করে শরীরের প্রতি যত্ন করা এটা খুব দরকার আছে, নালে পেন কিলার খেয়ে আপনি জানেন কি হবে, আমাকে আর কিছু বলতে হবে না। একদম। আর এই এক্সারসাইজটা ভরা পেটেও করা যায়, এতটাই এত সোজা একটা বিষয়, যে কোনো সময় আপনি কিন্তু করতে পারেন, কিন্তু করুন। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? অভিজিৎ নন্দী বলছি। হ্যাঁ বলুন অভিজিৎ বাবু, কি প্রবলেম? বলছিলাম আমার না কিছুদিন ধরে দেখছি, মানে মাস 2 হয়েছে, মানে খাওয়া দাওয়ার পর মানে পেট পাকাচ্ছে আর পটি যেতে হচ্ছে, মানে আমি 3 বেলা থার্ড টাইমে আমার পটি যেতে হচ্ছে। সকালবেলা যখন উঠছি তখন পটি ক্লিয়ার হচ্ছে না, খাওয়া দাওয়ার পরে পেটটা ব্যথা করে আসছে আর পটি চলে যাচ্ছে। আচ্ছা, এটা আপনার আমাশার সমস্যা অভিজিৎ বাবু। আপনি যে প্রবলেমে ভুগছেন এটা আইবিএস এর সমস্যা আছে। আর এর জন্য আপনাকে যদি বেল পাওয়া যায়, পাকা বেলের শরবত, এটা আপনি খান, এর জন্য আপনার মানে মিরাকেল কাজ করবে। আর আমিষ খাওয়াটা যতটা পারেন আপনি অ্যাভয়েড করে দিন। মিউকাস রয়েছে আপনার এই স্টুলের সঙ্গে, আর তার জন্য বলবো পেটটাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করুন। ডাব হলো বা দই ঘোল, যে কথাগুলো বলি আমি, সেটা আপনি যদি মেনটেন করেন, আগামী দিন এই সমস্যা থেকে বার হয়ে যাবেন। আদারওয়াইজ এরকম যদি হতে থাকে আপনার কিন্তু শরীর ভেঙে যাবে, ওয়েট রিডিউস হবে, তার সাথে সাথে নানা রকম আপনার শরীরের মধ্যে সমস্যাগুলো আসবে। কেন কি पेट ही शरीर का इंजन है। अगर पेट आपका सही नहीं है, आपका तमाम शरीर आपका खराब हो जाएगा। पाचन शक्ति को मजबूत रखना ये बहुत जरूरी है। একদম। তো পেটের সমস্যায় যারা ভুগছেন বা পেট রোগা, বাঙালি বলবো না, মানুষ যারা রয়েছেন, কারণ এখন শুধু বাঙালি না, অবাঙালিরাও কিন্তু আমাদের অনুষ্ঠান দেখেন, তো যাদেরই পেটের সমস্যা হয়েছে, আমার কথা কেন, এটা বোধহয় সকলের কথা, আয়ুর্বেদ ছাড়া আপনাদের কোনো গতি নেই। এবং আয়ুর্বেদ মানে আমরা একটি নামই জানি, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম, বৃষ্টি। হ্যাঁ বৃষ্টি, হ্যাঁ খুব সুন্দর নামটা। বলুন বৃষ্টি, কি প্রবলেম? আমার না এই শীতকাল আসলে প্রত্যেকটা পায়ের আঙুলে লাল লাল দানা মতো বেরোবে, যেগুলো প্রচন্ড চুলকায়, আর তার সাথে আঙুলগুলো না পুরো মোটা হয়ে ফুলে যাবে, লাল হবে, আর খুব ব্যথা হয়। আচ্ছা, শুধু শীতকালই হয়? হ্যাঁ শুধু শীতকালে, শীতকাল শেষ হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, তো মানে এখন শীতকাল আছে, তার এখন কষ্ট হচ্ছে, তাহলে আপনি ফোন করলেন। হ্যাঁ খুব, মানে ওই রাতের বেলায় ঘুমানোর সময় লেপের তলায় যদি ঢুকি না তো প্রচন্ড চুলকাবে, মানে আমাকে উঠে বসে পড়তে হয় পা চুলকানোর জন্য এরকম। তো গরমকালে আপনি চিন্তা ভাবনা করেননি কেন? এটাই হচ্ছে সমস্যা। আপনার কষ্ট যখন হচ্ছে তখন আপনি মনে পড়ছে কি আমি ডাক্তারের কাছে যাব, ঠিক আছে। যখন সময় থাকতে থাকতে যদি চিকিৎসা করবেন তাহলে এইরকম আপনি সমস্যা থেকে ফেস করতে হবে না। দেখুন একটা স্কিন প্রবলেম, মারাত্মক প্রবলেম, মানে স্কিন প্রবলেম বলতে গেলে অনেক রকমের স্কিন প্রবলেম হয়। আর্টিকেরিয়া আছে, এক্সিমা আছে, সোরিয়াসিস আছে, নানা রকম বিভিন্ন রকমের স্কিন ডিজিজ আছে। আর চর্মরোগ একটা এরকমই রোগ আছে যেখানে আমি প্রায় পেশেন্টকে দেখেছি তারা কিন্তু ডিপ্রেশন দিকে ভুগে, প্রায় আমি পেশেন্টকে দেখেছি তারা কিন্তু মানে আনহাইজিক জিনিসটা ওরা বেশি করে ফেলে। তো আমি আপনাকে বলবো একটু আপনার যত সুন্দর নাম আছে, আমার আশা করছি কি সেই রকমই আপনি সুন্দরভাবে এই চিকিৎসাটা করান, যাতে আপনি আগামী শীত যখন আসবে এই ফেসটা আপনি না করতে হয়। আর অবশ্যই এখন যেটা রয়েছে সেটা তো ঠিক হয়ে যাবে। ব্লাড পিউরিফায়ার, রক্ত আপনাকে পরিষ্কার করতে হবে। রক্তর মধ্যে যদি আপনার দোষ হয়ে থাকে বা অ্যালার্জির সমস্যা যদি হয়ে থাকে তাহলে এই সমস্যাগুলো বেশি হয়। আর এই সময় মানুষরা জল কম খায়,
এটাও একটা ব্যাপার আছে, জল যদি আপনি কম খান তাহলে কিন্তু আপনার স্কিন থেকে, যেমনি গরমের সময় কী হয় আমাদের ঘাম বার হয়, তো ঘাম যখন বার হয় তাহলে কী হয় আমাদের টক্সিনগুলো বার হয়। শীতের সময় কী হয় আমাদের ঘামগুলো বার হয় না, তো ঘামগুলো যদি বার না হয় তাহলে কি টক্সিনগুলো তো জমছে, তো এই টক্সিনগুলো যাবে কী করে? দেখবেন অনেক সময় পেশেন্টগুলো আমরা পাই যেখানে প্রচুর হাত ঘেমে যায়, সব সময় শীতের সময় বেশি হয় এটা, বা অনেক সময় গরমকালে হয় পাটা আর হাতে প্রচুর ঘেমে যায়, আবার যদি জুতো পরে থাকে তার প্রচুর ব্যাড স্মেল হয়। তো এই যে প্রবলেমগুলো আছে এর জন্য কিন্তু আপনাকে ব্লাড পিউরিফাই দরকার, রক্ত পরিষ্কার করা দরকার। আপনি চেষ্টা করুন নিম খাওয়া, ঠিক আছে? নিম পাতাকে আপনি ভেজে নিন, ভেজে নেওয়ার পর আপনি ভাতের সঙ্গেও খেতে পারেন। আর আমি তো বলবো যখনই এই ডোলের সময় যদি আপনি এই রক্ত পরিষ্কার করার জন্য যদি কোনো মেডিসিন খান, তো 1 বছর আপনার শরীরের মধ্যে কোনো রকমই স্কিন প্রবলেম হবে না। এটা আমি বলি না, এটা আয়ুর্বেদ বলে। তো একটু চেষ্টা করুন। আর যদি বহরমপুরে, মুর্শিদাবাদ আপনি বললেন, তো বহরমপুরে আমাদের চেম্বার আছে, সেটা আগামী 3 তারিখে ডেট আছে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে দেখা করুন। অবশ্যই দেখুন জিনিসটা আমাকে দেখতে হবে কী জিনিসটা আছে, কেন স্কিনের জন্য আমরা কোনোদিন এখান থেকে আপনাকে পার্টিকুলার কোনো একটা সমাধান বলি না। কেন স্কিনের আপনি বলছেন লাল লাল যে জিনিসটা হচ্ছে সেটা কী ধরনের লাল আছে, কী রকম আপনার দাগগুলো রয়েছে, সেটা আমাকে দেখার বিষয় রয়েছে। তার জন্য এসে একটু অবশ্যই চেম্বারে দেখা করুন। একদম। কে আছেন পরের বন্ধু একটু দেখে নেব। নমস্কার। নমস্কার, আমি ভুবনেশ্বর থেকে তিতিক্ষার পাল বলছি। আচ্ছা বলুন কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে আমার ডেলিভারি এই সবে 3 মাস হয়েছে। আচ্ছা। কিন্তু ডেলিভারির পর থেকে এখনো অবধি পিরিয়ড হয়নি। আচ্ছা, এটাই হচ্ছে প্রবলেম, মানে কেন হচ্ছে এটা বুঝতে পারছি না। ওকে। পিরিয়ডটা আপনার হলো কবে? 3 মাস আগে। 3 মাস আগে বলেন তো? হ্যাঁ 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 3 মাস। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, একটা কারেন্ট ইউএসজি রিপোর্টটা করান, ঠিক আছে? দেখুন পিরিয়ডের পরে শুনতে থাকো, আপনার ডেলিভারি পরে পিরিয়ডটা যেন হলো না সেটা কোনো প্রবলেম নয়। অনেক সময় দেখবেন কিছুদিন পর নিজে থেকে চালু হয়ে যায়, অনেকজনের তাড়াতাড়ি হয়ে যায়, আবার অনেকজনের একটু সময় পরে হয়, সেটা কোনো ব্যাপার নেই। তারপরে কিন্তু আমরা রোগকে ফেলে রাখবো না, রোগকে একবার চেক আপ করা দরকার, একটা ইউএসজি রিপোর্টটা করান। আর যদি আপনার সিজারে যদি বেবি হয়ে থাকে তো একটু হিমোগ্লোবিন রিপোর্টটাও করান, কি আপনার গায়ে রক্ত কত রয়েছে। তার সাথে সাথে একটা খবর আপনাকে দিয়ে দিই, যদি ভুবনেশ্বর থেকে বলছেন, তো আমাদের আগামী দিন উড়িষ্যাতে একটা চেম্বার চালু হচ্ছে, তো আমরা সেটা অবশ্যই আপনাকে হেল্পলাইন স্টুডিওর মাধ্যমে, টিভির মাধ্যমে জানাবো। তো সেখানে যদি হয় আপনি অবশ্যই দেখা করতে পারেন। এখন আপনাকে আপাতত দেখা করতে গেলে খড়গপুরে যে চেম্বারটা রয়েছে সেখানে এসে দেখা করতে হবে। একদম। আর আমাদের বন্ধুদের জন্য বলবো যে স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37, এই দুটি নাম্বারেই কিন্তু আপনাদের ফোন করতে হবে। যেখান থেকেই আপনি বলুন না কেন এই নাম্বারে ফোন করুন, আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সাথে। তার পাশাপাশি বলি কলকাতায় কিন্তু দুটি চেম্বার রয়েছে, এক তো ল্যান্সটাউন কালীঘাটে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, আর দ্বিতীয়ত আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন একেবারে হাতিবাগান চৌমাথার পাশে। আপনারা জানেন হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম, সপ্তাহে 2 দিন কিন্তু সেখানে চেম্বার থাকে, চাইলে সেখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন। হাওড়ায় আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করুন। এছাড়া কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর এবং জামশেদপুরে আপনারা কিন্তু পাচ্ছেন। মেদিনীপুরের বন্ধুরা মেচেদা, হেরিয়া, খড়গপুরে পাচ্ছেন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে, নর্থ বেঙ্গল, ঘেঁষা বন্ধুরা যোগাযোগ করুন। একটু দূরের বন্ধুদের মধ্যে বলবো যে ত্রিপুরা, আসাম, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতেও কিন্তু চেম্বার রয়েছে, বা অন্য কোনো রাজ্য থেকে যদি এই মুহূর্তে আপনারা অনুষ্ঠান দেখেন তাহলে কিন্তু একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করে দেওয়া হবে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। আমি মিত্রলাল মান্না। কোথা থেকে বলছেন দাদা? আমি দক্ষিণ বিষ্ণুপুর থেকে বলছি। আচ্ছা বলুন কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে আমি আগে গত কাছে ধরুন আমি হাই প্রেসারে ভুগেছি। আচ্ছা। এখন সেইটা কিডনিতে সমস্যা দেখা দিয়েছে, যেটা এখন আপনার ধরুন আমাকে ডায়ালিসিস পজিশনে এসে গেছে। আচ্ছা। তারপর এটা কি ডায়ালিসিস ছাড়া আপনার এতে ঠিক করা যাবে? দেখুন অবশ্যই করা যাবে, কিন্তু সব থেকে আগে আপনাকে তো সিস্টেমকে ঠিক করতে হবে। আপনি যদি আমার যদি প্রোগ্রামটা যদি সবসময় ফলো করে থাকেন, তো দেখুন আমি অনেকবার বলেছি কি আমাদের যে প্রেশারে যে মেডিসিনটা রয়েছে সেটা কিন্তু খেয়ে কিডনিটা ফেল হয়। তো আপনার যদি আমার কথাটা যদি বিশ্বাস না হয় তো দেখুন এই ফোনে বিশ্বাসটা করে নিন, কারণ এই ফোনটা তো আমি করিনি, আপনারাই করছেন। তো আপনি বুঝে যান কি প্রেশারের ওষুধ খেয়ে কতটা আমার কিডনিটা নষ্ট হয়। এখন আপনার কিডনি এতটা ড্যামেজ হয়ে গেছে যেখানে আপনার ডায়ালিসিস পর্যন্ত এসে গেছে। তো দেখুন
যদি আপনার ক্রিয়েটিনিনটা বেড়ে রয়েছে, ইউরিয়াটা বেড়ে রয়েছে, বা হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে, মানে কিডনি আপনার ওয়ার্ক করছে না ঠিক মতন, আপনাকে ডায়ালিসিস করতে বলে দেওয়া হয়েছে, তো আমি বলবো আপনি দেরি না করে খুব শীঘ্রই কিন্তু দেখা করুন। কেন কি প্রতিদিন প্রতি ঘন্টা হিসাবে যদি দেখা যায় তো আপনার কিন্তু ক্রিয়েটিনিনটা বাড়ছে, তো ইমিডিয়েট আপনাকে দেখা করতে হবে। আশা করব কথাগুলো যদি আপনি ঠিক মতন যদি শোনেন তাহলে আপনি ডায়ালিসিস থেকেও আপনি বাঁচতে পারেন, আর কিডনির সমস্যা থেকেও ভালো হবেন। এর ছাড়া যে সমস্যার জন্য আপনার হলো প্রেশারের জন্য, সেখান থেকেও বাঁচতে পারবেন। ঠিক আছে, তো আপনি যদি বীরভূমে থেকে বলছেন তো আমাদের বোলপুরে চেম্বার আছে, সেটা আগামী 12 তারিখে বোলপুরে চেম্বার রয়েছে। 13 ফেব্রুয়ারি আমাদের বোলপুরে চেম্বার আছে। হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু বোলপুর অ্যাড্রেসে আপনি অ্যাপয়েন্টমেন্টটা করিয়ে নিন। আর তার আগে যদি আপনার দেখা করতে হয় তো আপনার কলকাতা আসতে হবে, হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি একটু সঠিক জিনিসটা পেয়ে যাবেন। একদম। কে আছেন এবার বলুন। নমস্কার। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম, বলছি আমি ব্যান্ডেল মাগা থেকে বলছি। কি প্রবলেম? আমার প্রচন্ড খেয়ে হজম করতে পারি না, গ্যাসের প্রবলেম। গ্যাসের প্রবলেম, কোনো মেডিসিন খান এর জন্য? হ্যাঁ, মেডিসিন খেতে হয়, না হলে খুবই অসুবিধা হয়ে যায়, আর মাথার যন্ত্রণা উঠে যায়, আর ঘুম হয় না, রাত্রে একদম ঘুমাতে পারি না। কত বছর ধরে খাচ্ছেন আপনি? হ্যাঁ, কত বছর ধরে খাচ্ছেন? অনেক। আমি ইউটিউব অপারেশন হওয়ার পর থেকে আরো এরকম সমস্যাটা বেশি হচ্ছে। তো আপনি আমার প্রোগ্রামটা কতদিন ধরে দেখছেন? হ্যাঁ দেখি, মানে প্রায় দেখি, আর সাহস করে ফোন করতে পারি না, আজকে আপনাকে ফোন করলাম। আচ্ছা, সাহস করে ফোন করতে পারেন না, ঠিক আছে, কিন্তু আমরা যে কথাগুলো বলি সেগুলো কথাগুলো মানেন? হ্যাঁ 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 হ্যাঁ, মানে শুনি। গরম জল খাচ্ছেন? গরম জল এই 2-1 দিন শুরু করেছি। আচ্ছা, 2-1 দিনে শুরু করেছেন, 2-1 দিনের মধ্যে তো হবে না, আপনাকে খেতে হবে। আর দই ঘোলের কথা শুনেছেন? হ্যাঁ, দই ঘোল খেতে আমি বলি দুপুরবেলা খাওয়ার পর, সেটা খাচ্ছেন? না, সেটা শুধু হচ্ছে না। প্রোগ্রামটা দেখলে তো হবে না, কথাটা ফলো করতে হবে, ঠিক না? নাহলে আদারওয়াইজ আপনি ভালো হবেন না। আজকে আপনি দীর্ঘদিন ধরে আপনি গ্যাসের বড়ি খাচ্ছেন, যত টাকাই হোক না কেন টাকাটাও যাচ্ছে, সেই টাকাটা যদি আমার কাজে যদি না লাগে, তো আমরা যদি বলি না, একটা যদি পয়সাটা যদি সঠিক জায়গা লেগে গেল টাকাটা, কিন্তু যদি কাজের জায়গায় যদি লেগে যায় সেই টাকাটা কিন্তু গায়ে লাগে না। কিন্তু হারিয়ে যাওয়ার যে টাকাটা, যদি আমার 100 টাকাও হারিয়ে যায় না, সেটা কিন্তু আমরা 2 দিন ধরে ভুলতে পারি না। ওই টাকাটা যদি মিস হয়ে গেল, কোনো গরিবকে দিয়ে দিলাম সেই টাকাটা, কিন্তু আমরা মনে রাখি না, কিন্তু হারিয়ে যাওয়ার টাকাটা মনে রাখে। তো ঠিক আপনি যে কাজটা করছেন ওটা হারিয়ে যাওয়ার কাজটা করছেন, কেন কি আপনি যে গ্যাসের যে বড়ি খাচ্ছেন সেটা হচ্ছে আপনার খাওয়ার পর গ্যাসটা কমে যাচ্ছে, কিন্তু গ্যাস হচ্ছে কেন, গ্যাসকে নির্মূল করবেন কি করে সেটা আপনি কোনো দিন ভাবছেন না, তার আপনি চিকিৎসাটা করছেন না, ঠিক না? তো আগামী দিন আপনি একটা শপথ নিন কি আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে উষ্ণ গরম জলটা খাবো, যখনই জল খাবো চেষ্টা করবো সবসময় উষ্ণ গরম জলটা খাওয়া, আর দুপুরবেলা খাবার পর দই ঘোলটা খাবো। এই শপথ যেদিন নিয়ে নেবেন, এই গ্যাস থেকে বড়ি থেকে আপনি এমনি দূর হয়ে যাবেন, ঠিক আছে? আর প্রপার যদি দেখুন একটা সুন্দরভাবে আমি যে কথাটা বললাম এটা তো আপনি করবেনই, কিন্তু যে প্রিভিয়াসটা আপনি খারাপ ফেললেন, আপনার যে সমস্যাটা রয়েছে সেটা তো আমাকে ঠিক করতে হবে। হ্যাঁ, এরপরে আপনি যদি এই জিনিসটা ফলো করেন আগামী দিন আপনাকে ওষুধ খেতে হবে না, কিন্তু যে জিনিসটা আপনি খারাপ করে ফেলেছেন সেটাকে ঠিক করার দায়িত্ব আমার, তার জন্য আপনাকে আসতে হবে। ব্যান্ডেলে আপনি থাকেন, বেলুরে আমার চেম্বার আছে। এতদিন ধরে প্রোগ্রাম দেখছিলেন, সাহস পাচ্ছিলেন না, আজকে সাহস করে ফোনও করে দিলেন, তো একটু সাহস করে আপনি চেম্বারে এসে দেখা করুন, যাতে আগামী দিন আপনি ভালো হতে পারেন। নালে এইরকমই যদি সমস্যায় ভুগতে থাকেন তো বিভিন্ন রকম রোগ আপনার শরীরের মধ্যে উৎপন্ন হবে। আমরা রোগকে নেওতা দিই, এবার আমার পেটের যে সমস্যাটা বলে না সিমটমস, ক্যান্সার হলে কোনো সিমটমস ছিল না, প্রোস্টেটের সমস্যা কোনো সিমটমস ছিল না, আরে বাবা ক্যান্সার কি একদিনে উৎপন্ন হবে? এই সিমটমসগুলো এইরকমই হয়। গ্যাস্ট্রিক, এই যে গ্যাস অম্বলটা হচ্ছে, গ্যাস্ট্রিক আলসার হলো, এখান থেকে ঘা হলো, কফের সঙ্গে রক্ত বেরোচ্ছে, এগুলো কি? এগুলো হচ্ছে আপনার গ্যাস্ট্রিক আলসারটা আস্তে আস্তে আপনার গ্যাস্ট্রিক ক্যান্সারের দিকে কনভার্ট হচ্ছে। প্রোস্টেটের সমস্যা হচ্ছে আপনার পেচ্ছাপের সঙ্গে বারে বারে পেচ্ছাপ করতে হচ্ছে, তার সাথে সাথে পেচ্ছাপের সঙ্গে রক্ত বেরিয়ে গেল, আরে কিসের জন্য রক্ত বেরোলো? হয়তো তোমার কিডনিতে পাথর ছিল, পাথরের জন্য রক্ত বেরোচ্ছে, বা হয়তো প্রোস্টেটের মধ্যে কোনো রকম ঘাস সৃষ্টি হচ্ছে সেই জন্য রক্ত বেরোচ্ছে। সবসময় জানার দরকার, প্রোস্টেট রয়েছে তাকে আমি পুষে রেখেছি, সমস্যার সমাধান করুন। একদম। ভয় পাওয়া ভালো না, আবার কিছু ক্ষেত্রে একটু ভয়ও পান। ভয় পান
যে আমি ভুল ওষুধ খাচ্ছি, যে ওষুধ আমাকে ঠিক করতে পারছে না, যে ওষুধ আমার একটা সমস্যা থেকে 10টা সমস্যা তৈরি করছে। কিন্তু ভয় এতে পাবেন না যে এনবিপিতে যাব, টিভিতে ডাক্তারবাবুকে দেখা যায়, বাবা সাহস করে আমি তার সঙ্গে কথা বলবো, তার চেম্বারের সামনে গিয়ে তার সামনে বসবো, এটা বোকার মতন ভয়। প্লিজ এই ভয়টা কাটান এবং যোগাযোগ করুন। কে আছেন চট করে বলবেন। নমস্কার। হ্যাঁ, আমি কান্দি থেকে বলছি। নমস্কার। হ্যাঁ নমস্কার, কি প্রবলেম হচ্ছে? আমার মানে রাত্রে পেটটা করছি, একটু 3-4 বার পেটটা করছে রাত্রে, কিন্তু একটু ফ্যান বেশি হয় পেটটা। সোনোগ্রাফি রিপোর্ট করেছেন আপনি? পেটে ছবি তোলা হয়েছে? কোন ছবি পরীক্ষা করলাম তো সুগার তো নেই। সুগার নয়, পেটে ছবি তোলা হয়েছে? হ্যাঁ, পেটে ছবি তুলেছেন? পেটের ছবি করিনি এখনো। আচ্ছা শুনুন, আপনি ঠিক আছে, পেটের ছবি একটা তুলে নিন, কেন কি আপনার পোস্টেডের সমস্যা, একটু আগে যেটা আমি বলছিলাম এই সমস্যা নিয়ে আপনি ভুগছেন। ঠিক আছে, আপনি কাঁথিতে থাকেন, হেডিয়া চেম্বার আছে, আগামী মঙ্গলবারই একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে হেডিয়া চেম্বারে এসে দেখা করুন, এই সমস্যা থেকে একদম ভালো হয়ে যাবেন। ওকে, যদি আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার। নমস্কার।